পরকীয়ার কারণে আজকে হাজারো পরিবার ধ্বংসের মুখে। যারা পরকীয়া করবে তাদের আখিরাতে 3টি শাস্তি, ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। জিনা তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যেও না। ফ্যামিলি ক্রাইসিসের অন্যতম একটি কারণ হচ্ছে অ্যাডাল্ট্রেস বা মিস্ট্রেস বা প্রিমিক্সিং, অর্থাৎ পরকীয়া। পরকীয়ার কারণে আজকে হাজারো পরিবার ধ্বংসের মুখে। পরকীয়ার কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ভাঙন সৃষ্টি হচ্ছে, অনেক পরিবার অনেক সমস্যার মধ্যে পড়ছে। এই পরকীয়া হয় 3টি কারণে। ফার্স্ট হচ্ছে পুরুষের অনুপস্থিতি। ধরুন কোনো স্বামী বিয়ে করে তার স্ত্রীকে রেখে দূরে কোথাও চলে গিয়েছে, দীর্ঘদিন সে পুরুষ এবং স্ত্রী দেখা সাক্ষাৎ হচ্ছে না, পুরুষ মহিলার একসঙ্গে দেখা হচ্ছে না, যে কোনো কারণেই হোক, সফর বা উপার্জনবশত অন্য কোনো কারণে হোক, এই অনুপস্থিতির কারণে একে অপরে পরকীয়া করতে শুরু করে। যারা উপার্জনের জন্য বিদেশে আসছেন স্ত্রীকে রেখে, দেশে স্ত্রীরা কিছুদিন যাওয়ার পর একটা পর্যায়ে এসে সে তার দেবর থেকে শুরু করে অন্যান্য লোকদের সঙ্গে পরকীয়া করতে শুরু করেন। আবার অনেক পুরুষে আছেন বিদেশে আসছেন স্ত্রীকে রেখে, বিদেশে তিনি অন্যান্য মহিলাদের সঙ্গে, কলিগদের সঙ্গে পরকীয়া করতে শুরু করেন। 2 নম্বর কারণ হচ্ছে চাহিদা পূরণ না করা বা চাহিদা পূরণ না হওয়া। স্বামী স্ত্রী উভয় কাছাকাছি আছে কিন্তু একে অপরের চাহিদা পূরণ করতে পারছে না। যখন চাহিদা পূরণ না হয় সেই সময়ে লোকেরা পরকীয়া লিপ্ত হয়ে যায়। অন্য স্বামীর দিকে, অন্য পুরুষের দিকে নজর পড়ে, অথবা পুরুষ অন্য মহিলার দিকে নজর পড়ে। যখন কোনো পুরুষ তার স্ত্রীর কাছে পরিপূর্ণভাবে সে তৃপ্তি পায় না বা তৃপ্ত হয় না, তখন সে নিজের স্ত্রীকে রেখে গোপনে অন্য মহিলার সঙ্গে সে মিলামেশা লিপ্ত হয়, সে পরকীয়া লিপ্ত হয়ে যায়। 3 নম্বর কারণ হচ্ছে বদঅভ্যাস। স্বামী স্ত্রী একসঙ্গে থাকছেন, চাহিদার কোনো অভাব নেই, তারপরেও বদঅভ্যাসের কারণে পরকীয়া লিপ্ত হয়ে যায়। এমন অনেক পুরুষ, অনেক মহিলা আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। এই পরকীয়ায় যারা লিপ্ত হচ্ছে তাদের দুনিয়ার মধ্যে 3টি শাস্তি হবে, যে বিষয়গুলো আমরা পূর্বে কোনো এক পর্বে আলোচনা করেছিলাম। ফার্স্ট হচ্ছে তার চেহারার নূর চলে যাবে, 2 নম্বর হচ্ছে তার হায়াত কমে যাবে, 3 নম্বর হচ্ছে তার রিজিকের মধ্যে বারাকা থাকবে না, অভাব অনটন লেগেই থাকবে। সে বুঝতেও পারবে না এখান দিয়ে ওখান দিয়ে অভাবে পড়ে আছে, সে বুঝতেও পারবে না অভাব অনটন তার পিছু নিয়েছে, কোনোভাবেই ছাড়ছে না, এমনভাবে অভাব অনটন লেগে থাকবে। যারা পরকীয়া করবে তাদের আখিরাতে 3টি শাস্তি, ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আজকে আমরা সেই 3টি শাস্তির কথা উল্লেখ করব। ফার্স্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার সঙ্গে কথা বলবেন না। লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল নট স্পিক উইথ দেম। যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই মহা মুসিবতের সময়ে আপনার সঙ্গে কথা না বলেন, আপনার বিচারাদি শুরু না করেন, বিচার না করেন, তাহলে সেই মহা মুসিবতের সময়ে আপনি আমি কিভাবে নাজাত পাবো, কিভাবে মুক্তি পাবো? এই জন্য যে ব্যক্তি পরকীয়া করবে, অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে, অন্য পুরুষের দিকে নজর দিবে, নিজের স্বামী রয়েছে, স্বামী ভালো লাগে না, অন্য পুরুষ হ্যান্ডসাম দেখতে দেখা যায়, চিকন দেখতে দেখা যায়, তার হাসি সুন্দর, তার কাশি সুন্দর, এইভাবে অন্য পুরুষের দিকে যখন নজর দিবে, পরকীয়া লিপ্ত হবে, সেই মহিলার সঙ্গে রাব্বে কারীম কিয়ামতের মাঠে কথা বলবেন না। সেকেন্ড হচ্ছে সে ব্যক্তিকে কিয়ামতের মাঠে আমলনামা দেওয়া হবে। ইকরা কিতাবাক, রিড ইউর বুকস। যখন তাকে বলা হবে তুমি তোমার আমলনামা পড়ো, সে হি উইল নট অ্যাবল টু রিড দ্য বুক, সে তখন তার আমলনামা পড়তে সক্ষম হবে না, পারবে না। তাকে দেওয়া হবে আমলনামা কিন্তু সে পড়তে পারছে না, মহা মুসিবতের মধ্যে পড়ে যাবে। 3 নম্বর হচ্ছে হি উইল এন্টার দ্য হেল উইদাউট জাস্টিস, বিচার ব্যতিরেকে বিনা হিসাবে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওয়ালিয়াযু বিল্লাহ। যারা পরকীয়া লিপ্ত হবে তাদের আখিরাতে কোনো হিসাব হবে না, আখিরাতে তাদেরকে পবিত্র করা হবে না, তাদের সঙ্গে রাব্বে কারীম কথা বলবেন না, তাদেরকে সোজা জাহান্নামের অতল প্রদেশে তাদেরকে নিক্ষেপ করা হবে। সেই জায়গার মধ্যে তারা যোগ যোগ চিরকাল তারা অবস্থান করবে। কাজেই
সম্মানিতা মা বোনেরা, সম্মানিত ভাইয়েরা, যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, যারা আপনার যে সতীত্ব, আপনার যে মূল্যবান সম্পদ শুধুমাত্র আপনার স্বামীকে দেওয়ার অধিকার রয়েছে, সেটাকে আপনি অন্য পুরুষের জন্য ব্যয় করছেন, অন্য পুরুষের সঙ্গে চ্যাটিং, স্পিকিং এবং কন্ট্যাক্টিং করছেন, মনে রাখবেন এই পরকীয়ার কারণে কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময়ে আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। ও ভাইয়েরা, আপনারা যারা আপনার স্ত্রীকে রেখে অন্য মহিলার সঙ্গে চ্যাটিং করছেন, অন্য মহিলার সঙ্গে কথাবার্তায় লিপ্ত হচ্ছেন, অন্য মহিলার প্রেমে পড়ছেন, মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনার হিসাব দেওয়া কঠিন হবে, হিসাব দেওয়া সম্ভব হবে না। সেই সময় আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। আর মনে রাখবেন দুনিয়ারই আরাম আয়েশ শান্তি নয়, যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে আপনাকে ডাক দিতে পারে। আপনি কি দেখেন না, খেয়াল করেননি? আপনার মতো অনেক যুবক, অনেক যুবতী রাস্তায় হাঁটছে, অনেক আনন্দ করছে, পার্কে যাচ্ছে, সেই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে সে মারা গিয়েছে। আপনি কি দেখেননি আপনার মতো অনেক যুবক আনন্দের জন্য ঘর থেকে বের হয়েছে, কিন্তু গেট থেকে বেরোতে পারেনি, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে তাকে ডাক দিয়েছে? কাজে কোন আনন্দের চিন্তায়, কোন শান্তির চিন্তায় আপনারা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার মত্তের মধ্যে পড়ে, দুনিয়ার আনন্দের মধ্যে পড়ে আখিরাতকে ভুলে যাচ্ছেন। কাজে আসুন আমরা আখিরাতে শান্তি চাইতো আমাদেরকে দুনিয়ার জীবনকে সুন্দর করতে হবে। রব্বে কারীম যে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যেও না। জিনার কাছেও যদি আমাদেরকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে, কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীকে সামনে রেখে আমাদের সকলকে সতর্ক হয়ে চলা দরকার। তাহলেই আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি আসবে, সুখ আসবে ইনশাআল্লাহ।